রাত্রি না এটা হেভি স্বপ্ন দেখলাম। ভাই তুই তো স্বপ্নশ্রী পুরস্কার পেয়ে যাবি। স্বপ্নশ্রী কি স্বপ্ন দেখলি? কালকে তোদের বাড়ি ফাঁকা ছিল, সেই বুঝে বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি না তোদের আম গাছে এত সুন্দর আম হয়ে আছে, আমি তো অবাক। এত সুন্দর আম হয়ে আছে, গাছে উঠে গিয়েই আম পাড়তে শুরু করে দিলাম। তারপরেই ঘুমটা ভেঙে গেল ভাই। ভাই পরের ঘুমটা আমি দেখেছি, মানে সিরিয়াসলি বলছি, প্রতিদিনের মতো তোর বাড়িতে আমিও কালকে গেছি, গিয়ে আমি তোকে খুঁজে পাইনি। আমি চলে আসার সময় দেখলাম কি এই মালটা গাছের উপর উঠে আছি, আর নিচে ভাই কত আম। নিচে আমগুলো তুলে কুড়োতে শুরু করলাম আর খেতে শুরু করলাম। তারপরে আমি হঠাৎ করে কে যেন আমাকে ডাকলো, আমার ঘুমটা ভেঙে গেছে। পরের স্বপ্নটা তো আমি দেখেছি, বুঝলি তো। আমি দেখলাম আমাদের বাড়িতে কেউ ছিল না, তো সেই সুযোগে তোরা দুজনের আমার বাড়িতে এসে ইচ্ছা মতো আম পেড়ে আর খেয়ে গেছিস। ও উঠেছে গাছের উপরে, ইচ্ছা মতো পাড়ছে, আর তুই নিচে ছিলিস, ইচ্ছা মতো খাচ্ছিস। তো আমি কি করব, বন্ধু হোস, খেতে তো বারণ করতে পারি না। তো ভাবলাম যে কি করা যায়, দেখি সামনে একটা ভীমরুলের চাক ছিল, টুক করে জাস্ট একটা ঢিল ছুঁড়ে মারলাম, আমি পালিয়ে গেলাম। তারপর আর কি, তারপরে তুই তো দেখলাম ছুটে ছুটে পালিয়ে গেলি, ছিল গাছের উপরে, নামতে পারেনি। আর ভীমরুল গুলো এসে নাকে মুখে চোখে, এই জন্য এইরকম অবস্থা। তাই তো বলে। আর যাবি ভাই? ভাই তুই এরকম করতে পারলি আমাদের সাথে? কেন ভাই, তোরা যদি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে এসে চুরি করে আমগুলো খেয়ে নিতে পারিস, আমি না একটু তোদের বলতে আর কামড়ি খাওয়ানো। যাইবারে হোক ভাই, আমার সুন্দর লাগছে কিন্তু। প্রেমানন্দ